রাধে রাধে সকল ভক্তবৃন্দকে আবারও আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের ৪র্থ শ্লোক থেকে ৬ষ্ঠ শ্লোক এবং তার কিছু তথ্য সম্বন্ধে জানব। আগের পর্বে আমরা জেনেছি দুর্যোধন পাণ্ডবদের বিশাল সজ্জিত সেনাবল দেখে ভয়ে ভীত হয়ে গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে পুরাতন ও সুপ্ত বৈরবী ভাবটি নতুন করে জাগিয়ে তুলে বিদ্বেষ ভাব আনয়ন করতে চেয়েছিলেন, যাতে গুরু দ্রোণাচার্যের যুদ্ধে বিশেষভাবে তৎপর হন। আজ আমরা পাণ্ডবদের সৈন্যসজ্জা সম্বন্ধে জানব। অত্র শূরা মহেশা ভীমার্জুনা মহাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথা। এখানে সুর অর্থাৎ মহাধনুর্ধারী যোদ্ধারা রয়েছেন, যারা ভীম ও অর্জুনের সমান। তাদের মধ্যে আছেন মহাধনুর্ধারী যুযুধান, বিরাট এবং দ্রুপদ। দৃষ্টকেতু শিখিতানা কাশী রাজস্ব বীর্যবান পুরোজিত কুন্তি ভোজস্য শৈবচ নরপুঙ্গবা। আছেন দৃষ্টকেতু, চেকিতান, বলবান কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ এবং নরশ্রেষ্ঠ শৈব। যোধামন্যস্য বিক্রান্ত উত্তমৌজাস্য বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এবা মহারথা। এছাড়াও আছেন পরাক্রমশালী যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রপুত্র অভিমন্যু এবং দ্রৌপদী পুত্রগণ। এরা সকলেই মহারথী। এখানে মহেশ্বাসা বলতে বোঝানো হয়েছে যে বিশাল ধনুককে মহেশ্বাস বলে। যারা এরূপ মহেশ্বাসধারী তারা হলেন মহেশ্বাসা। এতে ছিলা পরানো, বাণ সংযোজন এবং স্বরনিক্ষেপ কেবলমাত্র অত্যন্ত বলশালী যোদ্ধাদের পক্ষেই সম্ভব হয়। এরূপ বিশাল ধনুর্ধারী সকলেই অসাধারণ পরাক্রমশালী হয়ে থাকেন। তারা দৈহিক বলে ভীমের সমকক্ষ এবং স্বরনিক্ষেপে অর্জুন সমান শৌর্য সম্পন্ন বলেই মান্য করা হয়। এছাড়াও দুর্যোধন পাণ্ডবদের সেনাদলকে দুবার মহারথী বলে আখ্যায়িত করেছেন। এই মহারথী শব্দটি এসেছে রথী থেকে। রথী শব্দের মূল অর্থ হল রথের চালক বা রথে আরোহণ করে যুদ্ধকারী যোদ্ধা। মহাভারতের মতন প্রাচীন মহাকাব্যগুলিতে যোদ্ধাদের দক্ষতা এবং ক্ষমতার উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট শ্রেণীবিন্যাস ছিল। এই শ্রেণীবিন্যাস অনুযায়ী রথী বলতে এমন একজন যোদ্ধাকে বোঝানো হতো যিনি একাই এক বা একাধিক শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারতেন। একজন রথী একাই ৫,০০০ যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে পারতেন। অতিরথী একজন অতিরথী হলেন ১২ জন রথীর সমান, অর্থাৎ তিনি একাই ৬০,০০০ যোদ্ধার বিরুদ্ধে লড়তে পারতেন। মহারথী একজন মহারথী হলেন ১২ জন অতিরথীর সমান। এই হিসেবে তিনি একাই ৭,২০,০০০ যোদ্ধার সমান ক্ষমতা রাখতেন, যেমন অর্জুন, অভিমন্যু, দ্রুপদ ইত্যাদি। এখানে ষষ্ঠ শ্লোকে অভিমন্যুকে সৌভদ্র অর্থাৎ মাতা সুভদ্রার পুত্র প্রতিবিন্দ, ত্রসম, সুতকীর্ত, শতনিক এবং সূত্রসেনকে দ্রৌপদী পুত্র বলে আখ্যা দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রন্থে মহারথীদের তার মায়ের নামে অভিহিত করা হতো, যেমন অর্জুনকে কৌন্তেয়, হনুমানকে অঞ্জনী পুত্র, কৃষ্ণকে যশোদানন্দন বা দেবকী নন্দন রূপে। যার ফলে আমরা বুঝতে পারি আমাদের সনাতন ধর্মে মহিলাদের স্থান সর্বোপরি, কিন্তু বর্তমান সমাজে তা বিলুপ্ত প্রায়। একমাত্র সনাতন ধর্মেই মহিলাদের দেবী রূপে পুজো করা হয়। যাই হোক, তারপর আমরা ফিরে আসি আমাদের ব্যাখ্যায়। পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মানোর জন্য দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে পাণ্ডব দলের বিশিষ্টতা জানালেন, যাতে দ্রোণাচার্য অতি বিশেষ তৎপরতার সহ দুর্যোধনের জন্য যুদ্ধ করেন। এক এক করে পাণ্ডব দলের সমস্ত শূরবীরদের নাম জানিয়ে দুর্যোধন গুরুকে এটি বোঝাতে চাইলেন যে এই সমস্ত যোদ্ধারাই অসীম ক্ষমতাশালী এবং প্রত্যেকেই ভীম অর্জুনের সমকক্ষ। কাজেই তিনি যেন প্রত্যেকের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। এরপর আমরা পরবর্তী শ্লোকে জানব কৌরবদের সেনাদল সম্বন্ধে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি সমস্ত রকম প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করে বানানো। যদি কোনো ভুল ত্রুটি থাকে মার্জনা করবেন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ প্রেমের সাথে বলুন রাধে রাধে।